আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা যারা নতুন ভাগ অঙ্ক শিখছো, আজকের ভিডিওটি তাদের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবা, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তো এখন আজকে কয়েকটি ভাগ নিয়েছি, পাশাপাশি ভাগ এবং আপনারা কিভাবে ভাগগুলো করবেন সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এখন আমরা যদি 15কে 5 দ্বারা ভাগ করতে যাই, তাহলে কিন্তু খুব সহজে ভাগ করে ফেলতে পারবো। যারা নামতা জানি, নামতাগুলো অবশ্যই শিখতে হবে। তো এখন আমরা 5 এর নামতা পড়বো। 5 একে 5, 5 দ্বিগুণে 10, 3 পাঁচা 15, ঠিক আছে? তো 3 পাঁচা 15 যদি হয় তাহলে কি হচ্ছে? 15 পাওয়া যাচ্ছে। মানে 5 কে 3 বার পড়লে কিন্তু আমরা 15 পাচ্ছি। তো আমরা 15 বসিয়ে দিচ্ছি। এরপরে শেষে যেহেতু কোনো সংখ্যা নেই, তারপর আমরা কি করলাম? শূন্য বসিয়ে দিলাম। তো এখন আমরা যদি 36 কে 4 দ্বারা ভাগ করতে যাই, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? নামতা পড়তে হবে। তো এখন আমরা 4 এর নামতাটা কয়বার পড়ব? অবশ্যই তোমরা পড়ে নিবা। তো আমি এখানে জানি, যেহেতু আমি এখানে পড়েছি, তো এখানে ৪ এর নামটা আমরা ৯ বার পড়লে কিন্তু ৩৬ হয়ে যাচ্ছে। হ্যাঁ? ৪ নং ৩৬। তো এখন আমরা এখানে বসিয়ে দেব ৩৬ এবং এখানে ৪ নং বসিয়ে দেব। ঠিক আছে? তো ৪ নং ৩৬, ৩৬ এ ৩৬ বসিয়ে দিলাম। এরপরে নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, তো আমরা শূন্য বসিয়ে দিব। তারপর আমরা যদি ২৭ কে ৩ দ্বারা ভাগ করতে যাই, ঠিক আছে? ৩ দ্বারা বলতে আমরা ৩ এর নামতাটা পড়ব, ঠিক আছে? তো আমরা যদি ৩ নামতা পড়ি, ৩ একে ৩, ৩ দ্বিগুণে ৬, ঠিক আছে? ৩ তিরিকা ৯, ৩ তিরিকা ৯, ৩ চারা ১২। তারপরে আমরা যদি এভাবে পড়তে থাকি, হ্যাঁ? তাহলে ৩ চারা ১২ পড়লে আমরা আসে ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮, ঠিক আছে? তারপরে আমরা যদি এখানে দেই ৯, এখানেও কিন্তু ৯ আসছে, ঠিক আছে? ৩ নং ২৭, ৩ নং ২৭ এ ২৭ বসিয়ে দিলাম এবং নিচে আসলো কত? ০। তো আমরা ০ বসিয়ে দিলাম। কারণ শেষে কোনো অঙ্ক নেই। তো আমরা এখন যদি ১৫কে ২ দ্বারা ভাগ করতে যাই, তাহলে কত আসছে? ১৫ দুগুণে মানে আমরা যদি এখানে এটাকে ভাগ করি, যেহেতু ১ ভাগ যায় না ২ দ্বারা, তো আমরা পাশের পাই নিতে হবে বা ৫ নিতে হবে। তো আমরা যদি ১৫কে ভাগ করতে যাই, তাহলে এরপর আমরা কত আসছে? ২ এর নামতা পড়ব। ২ এর নামতা আমরা কয়বার পড়ব? ৭, নাকি? ৭ দুগুণে ১৪। তো আমরা যদি ৭ নেই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখন আমরা ১৪ বসিয়ে দিব। আমরা আগের সংখ্যা নেব না। তারপরে এখানে কত আসছে? ১৫ থেকে, তো আমরা ১ থেকে ১ বিয়োগ দিলে ০ হয়। তা আমরা ১ বসাবো না। ৫ থেকে ৪ নিলে ১ থাকে। তো আমরা ১ বসিয়ে দেব। তো ভাগশেষ কত আছে? ১। এখন যদি আমরা পাশাপাশি সংখ্যার ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছ ২৫ কে ৫ দ্বারা ভাগ করতে বলেছে। তো ২৫ কে ৫ দ্বারা ভাগ করতে হলে আমাদের কি করতে হবে? ৫ কে নামতা পড়তে হবে। তো আমরা সবাই জানি ৫ এর নামতা। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচা ১৫, ৪ পাঁচা ২০, ৫ পাঁচা ২৫। তো আমরা ৫ বসিয়ে দেব। ৫ বার যায়। ৫ দ্বারা ২৫ কে ভাগ দিলে ৫ বার যাচ্ছে। ঠিক আছে? তারপরে ৪৫ এর নামটা আমরা যদি ৯ দিয়ে ভাগ দেই, ৪৫ কে আমরা জানি ৫ নং ৪৫। আমরা সবাই জানি, যারা ৫ এর নামটা পারবো তো অবশ্যই শিখে নেব। ঠিক আছে? তো ৫ নং ৪৫ আমরা বসিয়ে দিলাম। ৬৪ আমরা সবাই জানি ৮ ৮ ৬৪। তো এখন আপনারা কিভাবে বুঝবেন? তো অবশ্যই আপনাদের পড়তে হবে, নামতাটা পড়ে নেবেন। তো ৮ ৮ ৬৪ আমরা সবাই জানি। তো ৬৪ কে ৮ দ্বারা ভাগ দিলে ৮ বার যায়। ঠিক আছে? তো আমরা ৮ বসিয়ে দিলাম। ঠিক আছে? তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ৩৬। ৩৬ কে ৬ দ্বারা ভাগ দিলে আমরা জানি কয়বার যায়? ৬ বার। কারণ ৬ ৬ ৩৬। আমরা যদি ৬ কে ৬ দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের ৩৬ আসছে। তো বরাবর যেহেতু আসছে, তো আমরা ৩৬ ৬ বসিয়ে দেব। ঠিক আছে? ৩৬ ৬ বার যায়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও বুঝতে অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর অবশ্যই রিকোয়েস্ট, তোমরা যারা নতুন তারা অবশ্যই রাজন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।